ডক্টর শফিকুর রহমান প্রথম দিনেই নেমে গেলেন সমাজসেবায়। অন্যদিকে ঢাকা ১২-র আরেক এমপি তিনি চলে গেলেন কারওয়ান বাজারের চাঁদাবাজি বন্ধ করতে। ঢাকা শহরে একটা লাউ ৮০ টাকা দিয়ে গেলাম। কারণ বাজার থেকে আরম্ভ করে সকল বাজারে বড় ধরনের চাঁদাবাজি হয়। ৩টা শিফট হয়, এক শিফটে ১,০০০ টাকা দেয়, আর ৩টা শিফট যদি চলে তো ৩,০০০ টাকা। এরকম ১,০০০ দোকান হলে কত টাকা দেয়? জিনিসের দাম কেন বাড়ে? কারণ বাজার থেকে আরম্ভ করে সকল বাজারে বড় ধরনের চাঁদাবাজি হয়। এবং আমি ব্যবসায়ীদের কাছ থেকে যেটা জানতে পারলাম যে এই সমস্ত যে ছোট ছোট দোকান বসে কারণ বাজারে, দুই পাশে বসে, কাঁচা বাজারও বসে, এগুলা 3টা শিফট হয় এবং প্রত্যেক শিফট থেকে একটা ভালো অঙ্কের, এমনি অঙ্কের পরিমাণ কম, কিন্তু একটা দোকানদার যদি এক শিফটে ১,০০০ টাকা দেয় আর 3টা শিফট যদি চলে তো ৩,০০০ টাকা। এরকম ১,০০০ দোকান হলে কত টাকা দেয়? ইউজ মানি। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। যার ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করতেছেন, সবজি বিক্রি করতেছেন, এরা ওই টাকাগুলো তো সেখানে মানে জিনিসপত্রের সাথে দামের সাথে যুক্ত করে নেয়। কাজে এই জিনিসগুলো যদি বন্ধ না হয় তাহলে জিনিসপত্রের দাম বন্ধ হওয়ার কোনো সুযোগ নাই। চাঁদাবাজির তো আসলে অনেক কিছু করতে হবে। প্রথম পদক্ষেপ হলো আমি নির্বাচিত হওয়ার পরপরই আমাদের কারওয়ান বাজার ব্যবসায়ীদের সাথে আমি বসেছি, এবং আপনি জানেন যে আগেও আমি আর আলোচনায় বলেছিলাম, কিন্তু এরপরে আমি যখন নির্বাচিত হলাম আমি বলেছিলাম যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আমার দরকার, সহযোগিতা দরকার। এটা আমি একটা চ্যানেলেও বলেছি এবং সংসদের ভিতরে আমি বলবো, এবং সেই সহযোগিতা আমি মনে করি যে তিনি করবেন। কারণ কোনো দলই চাঁদাবাজির পক্ষে নয়। তাদের চাঁদাবাজির বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা নিতে হবে। আর দ্বিতীয় কথা হলো যে আমি সোশ্যাল ক্যাম্পেইন করতে চাচ্ছি, সামাজিক ক্যাম্পেইন করতে চাচ্ছি। এর উদ্দেশ্য হলো সামাজিকভাবে একটা উদ্যোগ গ্রহণ করা, চাপ সৃষ্টি করা, যাতে করে ন্যাশনাল অ্যাওয়ারনেস ডেভেলপ করে। কারণ মানে কারওয়ান বাজার বা আপনার মহাখালী বাস স্ট্যান্ড এটা আসলে ন্যাশনাল একটা প্রতিষ্ঠান হয়ে গেছে। সো ন্যাশনাল অ্যাওয়ারনেস ডেভেলপ করা দরকার। আর 3 নম্বর আমি বলবো না, এটা 1 নম্বরে বলা উচিত, মিডিয়ার সহযোগিতা দরকার। মিডিয়া আগেও সহযোগিতা করেছেন, তার রিপোর্ট করেছেন, এবং তারা যদি পুনরায় এটাও রিপোর্ট করেন এবং চাপ সৃষ্টি করেন তাহলে একটা আবহাওয়া তৈরি হবে যার মাধ্যমে আমরা এটাকে কাট ডাউন করতে পারবো। এদিকে আগাম কিছু বলতে চাচ্ছি না, এখনো তো মানে সংসদের অধিবেশনই বসে নাই। তো কাজে আমি খারাপ কিছু ভাবতে চাচ্ছি না। আমি ভাবছি যে এটা খারাপ সবার জন্য, চাঁদাবাজিটা। কাজেই সরকারের যারা যেখানে দায়িত্ব আছেন তারা সহযোগিতা করবেন। আই হোপ সো। আমাদের দেশের বাজার ব্যবস্থাপনা খুব সেকেলে এবং এখানে কোনো উদ্যোগ নাই। এখানেও সরকারের দায়িত্ব। কারণ আপনি যদি নিমসা বাজারে যান, কুমিল্লাতে আছে, মাগুরা থেকে আসে, বিভিন্ন জায়গা থেকে আসে, সেখানে কিন্তু সবজির বা এইসব জিনিসের দাম অনেক কম, উল্লেখযোগ্যভাবে কম। কিন্তু ঢাকা শহরে একটা লাউ আমি সেদিন কিনলাম, নিজেই ৮০ টাকা দিয়ে কিনলাম। তো এইটার জন্য বাজার ব্যবস্থাপনা চেঞ্জ করা অতি জরুরি। সরকার তো গঠন করেছে বিএনপি, আমরা বিরোধী দলে আছি। তো এটা আসলে বেসিক দায়িত্ব হলো সরকারেরই, কারণ ইনস্ট্রুমেন্টটা তাদের হাতে। আমরা একটা মানবিক অ্যাপ্রোচ করতে পারি, ব্যবসায়ীদের সাথে বসতে পারি।